আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডালের পাকন পিঠা রেসিপি। বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনারা এই পিঠা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারেন। এখানে আমি ডালটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ডালটাকে আপনার চুলার উপরে বসিয়ে দিয়েছি। এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি যাতে একেবারে ব্লেন্ড হয়ে যায় সেজন্য। তারপর এখানে আমি চাউলের গুঁড়া অ্যাড করেছি। তারপর চাউলের গুঁড়া দিয়ে দুইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর যখন একটু শক্ত শক্ত হয়েছে, হালকা একেবারেই শক্ত না, ওই পর্যায়ে তুলে ফেলেছি। তারপর এগুলোকে ভালোভাবে মতে নিচ্ছি। আসলে প্রথম পর্যায়ে আমি গ্লাসটাই ব্যবহার করেছি কারণ প্রচুর গরম ছিল। এই পর্যায়ে হাত দিলে আপনার হাতে প্রচুর তাপ লাগবে, সেজন্য আমি জাস্ট এভাবে করে নিয়েছি অনেকটা। যখন একটু ঠান্ডা হয়ে আসছে তখন হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মতে নিচ্ছি। ডোটাকে অবশ্যই ভালোভাবে মতে নেবেন, তাহলে পিঠাগুলো সফট হবে। তারপর আমি রুটি বানানোর ফিরের মধ্যে আপনার পিঠাগুলোকে ভালোভাবে ডোটা তৈরি করে এখানে আপনার ডিজাইন করে নিচ্ছি। দেখেন, জাস্ট গোল একটা ডিজাইন করে এখানে আপনার চাকু দিয়ে চারদিক থেকে চাপ দিয়ে মাঝখানে একটু ট্যাপ করে নিয়েছি। তাহলে আপনার একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে। এটা আসলে অনেকটা কুমড়ার ডিজাইনের মতো হয়েছে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, চাকু দিয়ে, চাকুর উল্টা পিঠ, এটা আপনার বাউ পিঠে না, জাস্ট উল্টা পিঠে আমি এটা শেপ দিয়ে দিচ্ছি। একটু চাপ দেবেন যখন, অবশ্যই একটু বেশি করে চাপ দিয়ে দেবেন যাতে ভিতর গেলে আপনার ভাজার সময় ভালোভাবে ভাজাটা হয় আর আপনার শিরাটাও ঢুকে সুন্দরভাবে। তারপর আমার সবগুলা পিঠে আমি রেডি করে নিয়েছি। এখন এটার জন্য আমি শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি পরিমাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি তেজপাতা, এলাচি, লং, দারুচিনি এগুলো অ্যাড করে আমি চিনিটাকে যখন শিরায় গলতে শুরু, একদম গলে গেছে, ওই পর্যায়ে আমি গরম পানি, হালকা গরম পানি আমি এটার সাথে অ্যাড করে দিয়েছি। তারপর এগুলো যখন একেবারে গলে যাবে তখন আমি এটাকে আরও একটু পানি দিয়ে জাস্ট শিরাটা তৈরি করে নেব। এইদিকে আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে তেলে ভালোভাবে ফ্রাই করে তারপর আমি এগুলো শিরাতে দিয়ে দেব, তাহলে আমার পিঠাটা তৈরি হয়ে যাবে। যখন আপনার এই যে গাঢ় লাল কালারটা আসবে, ওই মুহূর্তে আপনি এগুলোকে তুলে নিতে পারেন। আসলে শিরাটা আমি এভাবে তৈরি করার কারণ আমার জাস্ট এই কালারটা আসার জন্য, ব্রাউন কালারটা আসার জন্য আমি শিরাটা এইভাবে তৈরি করেছি। আপনারা নর্মালি যেভাবে তৈরি করে ওইভাবে করতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।